সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। গুজব ছড়িয়ে গণ অভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। রাজাকারের পক্ষ অবলম্বন। ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে বিএনপি জামায়াত। তারেক জিয়া বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা বেঁচে থাকতে হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যত আন্দোলন সংগ্রাম করা হোক না কেন, সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। বিপুল দেব রায়, RTV, ঢাকা।